হ্যালো ছোট্ট ছোটরা, মাইডলের আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো, আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রান্নার সাথে, ছোট ছোটদের সাথে। তাহলে চলো ছোট্ট ছোটরা দেখে নিয়ে আছি কি কি রান্না করি, কি কি মজা করি। তো মনে হচ্ছে গল্প দিদি কিছু ভালো একটা রান্না করবে। দেখ কত জিনিস নিয়েছে, আবার ডিমও নিয়েছে। কি মজা আজকে, নিশ্চয়ই খুব ভালো একটা কিছু খাবো আজকে। ছোট ছোটরা, আমরা এখান থেকে নিয়ে নিলাম ময়দাটা, এরপরে এখানে দিয়ে দেবো অল্প একটু নুন, তারপরেই তো আমরা এটাকে একটুখানি মিশিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। কি করছো আজকে গল্প দিদি? আজকে আজকে একটা তোমাদের আমি নতুন ধরনের পরোটা করে খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা, পরোটা। ছোট ছোটরা, আমরা এখান থেকে তাওয়াটা নিয়ে তো উনুনে বসিয়ে দেব। এই দেখো ছোট ছোটরা, এবার আমরা এতে দিয়ে দেব জল, দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মেখে নেব একটা ডো করে। এই দেখো ছোট ছোটরা, আমরা তো একটা সুন্দর ডো বানিয়ে দিয়েছি এটা দিয়ে। এবার এই ডোটাকে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেব। আজকে আমরা নতুন ধরনের পরোটা খাবো, কিন্তু গল্প দিদি আজকে এই পরোটাতে ডিমের কি হবে? এদিকে আমরা একটা থালা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো রেস্টের জন্য। এই দেখো ছোট ছোটরা, আমরা তো ডিমটাকে ভেঙে রেখে দিয়েছি। এবার এখানে ডিমটা দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ, আর একটুখানি ধনে গুঁড়ো একদম অল্প। তারপরে দিয়ে দেব এখানে আমরা কুচি করে রেখেছি পেঁয়াজ, সেগুলো দিয়ে দেব। আমি তো এখানে ধনেপাতা কেটে রেখে দিয়েছি, এই ধনেপাতাটা আমি এবার দিয়ে দেব। এটা কি ধরনের ধনেপাতা গল্প দিদি? এটাকে বলে বিলাতি ধনেপাতা। দেখ কি সুন্দর দেখতে, আর গায়ে কেমন কাটা কাটা দেখেছি। এবার এই সব কটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। আচ্ছা, তুমি পরোটা করছো, তার মধ্যে ডিমের কি কাজ সেটাই তো বললে না? আমি তো বললাম আজকে একটা স্পেশাল ধরনের পরোটা খাওয়াবো তোমাদেরকে। ও সরি, আবার তো গোলমরিচই দেওয়া হয়নি। তুমি এই গোলমরিচ দেওয়া বন্ধ করবে না বলো? একদমই না, গোলমরিচ খাওয়া কত ভালো। গল্প দিদি তুমি গোলমরিচটা দিও না, গোলমরিচ ভালো লাগে না তো। এই দেখ, আমাদের তো মেশানো হয়ে গিয়েছে। এই যে আমাদের ডিমটা ফাটানো হয়ে গিয়েছে, এটাকেও আমরা সাইডে রেখে দেব। আর এখান থেকে যে আমাদের ময়দাটা মাখা রয়েছে সেটা আমরা নিয়ে নেব। এই দেখো ছোট ছোটরা, এইবার আমরা এই আটাটাকে ছোট্ট ছোট্ট গোল্লা করে কেটে নেব পরোটার জন্য। এই দেখো ছোট ছোটরা, এইবার এই যে গোল্লাগুলো আমরা কেটে নিয়েছি, এবার এগুলোকে খুব ভালো করে আমরা গোল করে নেব। এই দেখো আমাদের গোল তো হয়ে গিয়েছে। এবার এরকম করে আমরা প্রত্যেকটা এরকম করেই গোল করে নেব। এই দেখো ছোট ছোটরা, আমাদের তো গোল্লা করা হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে নিয়ে নেবো আমাদের বেলুনি। দেখো ছোট ছোটরা, আমরা এখান থেকে একটা লেচি নেবো, আর এখানে তেলের মধ্যে একটু টিপ করে নিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে পরোটার আকারে বেলে নেবো। গল্প দিদি খুব মজা। এইবার এটাকে সুন্দর করে বেলে নেবো আমরা। এই দেখো ছোট ছোটরা, আমার তো পুরোটা বেলা হয়ে গিয়েছে, কি সুন্দর করে বেলে দিয়েছি। এবার আমরা এখান থেকে একটা থালা দিয়ে দেব। দিয়েই তো এই যে পরোটাটা আমরা বেলে রেখে দিয়েছি সেটাকে এক সাইডে রেখে দেব। একটা ছোট লেচি দিয়ে দেবো, আবার একটু হালকা করে ডিপ করে নেব, নিয়ে আবার সেম ভাবে আমরা কিন্তু এটাকে সুন্দর করে বেলে নেব। গল্প দিদি তুমি তো কি সুন্দর গোল গোল বেলো, আমি তো পারি না। তোরা আগে বড় হ, তারপরে তো। এই দেখো, আবার তো এটাও বেলা হয়ে গিয়েছে, যদিও এটা গোল হয়নি। ও ঠিক আছে গল্প দিদি, কোনো এরকম করেই আমরা এগুলো সবকটাকে গোল গোল করে ছোট ছোট করে বেলে নেব। এই দেখো ছোট ছোটরা, আমরা তো সব লেচিগুলো খুব সুন্দর করে বেলে নিয়ে দিয়েছি। এবার এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমরা সাদা তেল। এবার আমরা এই যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে তো আমরা সামনে নিয়ে চলে আসবো। কি করবে বলো তো? তুমি কি এগরোল টেগরোল বানাচ্ছ না কি বলো তো? আরে বাবা না রে না, বললাম তো একটা নতুন ধরনের এগ পরোটা বানাচ্ছি। সেই তো এগরোলের মতোই তো হবে। না হবে না। এই দেখো ছোট ছোটরা, আমাদের তেলটা তো খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে তেলটা স্প্রেড করে দেবো, যেহেতু পরোটা ভাজা হবে তাই।
এইবার এখান থেকে একটা পরোটা তুলে আমরা এই যে ডিমের মধ্যে ডিপ করে দেব। এবার এটা আবার কি ধরনের পরোটা? এটাই তো নতুন ধরনের পরোটা। এই যে ডিপ করা হয়ে গিয়েছে, এবার এটাকে আমরা দিয়ে দেব এর মধ্যে। আর সাথে সাথে এর থেকে একটু ডিম আর একটু পেঁয়াজ সব এতে একটু দিয়ে দেব। এই দেখো ছোট ছোটরা কত সুন্দর করে ভাজা হচ্ছে। বাহ গল্প দিদি, এটা তো বেশ নতুন ধরনের একটা ডিশ হয়ে গেল। হ্যাঁ, একদমই নতুন ধরনের ডিশ। এই দেখো ছোট ছোটরা, আমাদের তো মনে হচ্ছে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে আরেক পিঠ ভাজা করে দেব, উল্টিয়ে দেব। এটাকে এক সাইড থেকে ধরে এরকম করে নিয়ে আস্তে করে উল্টিয়ে দেব এটাকে। ওয়াও, কি সুন্দর ইউনিক একটা পরোটা। ভালো লাগলো তোমাদের? হ্যাঁ, আর খেতেও তো নিশ্চয়ই খুব ভালো হবে এটা। ওয়াও গল্প দিদি, মনে তো হচ্ছে পরোটাটা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। একবার ওই সাইডটা একটু উল্টে দেখি রে। এই দেখো, এই সাইডটাও বেশ ভালো করে কড়া কড়া করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা তুলে রাখবো। আবার ওইখান থেকে একটা পরোটা নিয়ে নেবো আমরা, নিয়ে সেম ভাবে তো ডিপ করে দেব। খুব ভালো করে ডিপ করে দিয়ে এটাকে আমরা এই যে তাওয়ায় দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেবো আর একটু ডিম আর একটু পেঁয়াজ। এই দেখো, এটাকে সাইড দিয়ে একটু একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে ভাজাটা আরো সুন্দর হয়ে যাবে। এটাতে আমি মাকে গিয়ে বলবো যে তুমি আজকে আমাদেরকে ডিম পরোটা করে খাইয়েছো। মা তো বুঝতেই পারবে না কিছু। তখন তাহলে তুমি তো না হয় রেসিপিটা একটু ভালো করে মাকে বলে দেবে, তাহলেই তো আন্টি বুঝতে পেরে যাবে। তা ঠিক বলেছো, মাকে একটু বুঝিয়ে বললেই মা বুঝতে পেরে যাবে। এই দেখো ছোট ছোটরা, আমাদের পরোটাটা তো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকেও আমরা তুলে দিব। ছোট ছোটরা, আমরা তো আরো একটা দিয়ে দিয়েছি, একটুখানি বেশি করে ডিম দিয়ে। ওয়াও, কি টেস্টি টেস্টি লাগছে, এটা না আমি খাবো। আরে বাবা, সবকটাই বেশি বেশি ডিম দেওয়া। এই দেখো ছোট ছোটরা, এটা কিন্তু আবার সেম ভাবে উল্টে দেব। বাবা, এক্ষুনি তো পড়ে যাচ্ছিল। দেখো, আমি কিন্তু পড়তে দেইনি। এই দেখো ছোট ছোটরা, আমাদের তো এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে। এটাকেও আমরা তুলে দেব। এই দেখো ছোট ছোটরা, রেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের এগ পরোটা। আর এর সাথে দিয়ে দেব একটুখানি সস। দেখো ছোট ছোটরা, কি টেস্টি লাগছে। এই নাও, তোমাদের এগ পরোটা তো রেডি হয়ে গিয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। ওয়াও, দেখতে কি ভালো লাগছে, আর অল্প অল্প ঝাল, কি ভালো লাগছে সস দিয়ে খেতে। তাহলে ছোট ছোটরা, তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল, আর লাইক করবে এই ভিডিওটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।